আতঙ্ক বাড়িয়ে আবার ফিরছে করোনা। কোভিডের পুরো লক্ষ্য নেই, হাসপাতালে ফের লম্বা লাইন, আবার ঘরবন্দি, আবার লকডাউন। ফিরছে সেই 2020 থেকে 21 সালের ভয়ঙ্কর স্মৃতি। দেরিতে বর্ষা আসাতেই কি ভাইরাসের যৌথ দাপট শুরু? কি করবেন, কিভাবে সাবধান থাকবেন, কি বলছেন বিশেষজ্ঞরা? জানতে শেষ পর্যন্ত দেখুন এই প্রতিবেদন। করোনা ভাইরাসের নাম শুনলেই এখন অনেকের মনে ভেসে ওঠে 2020 থেকে 2021 সালের ভয়াবহ স্মৃতি। লকডাউন, হাসপাতালের বাইরে দীর্ঘ লাইন, অক্সিজেনের অভাব, অসংখ্য মানুষের মৃত্যু। সেই আতঙ্কের দিনগুলো ভুলতে পারেনি অনেকেই। তাই আবার যখন কোভিড সংক্রমণ বৃদ্ধির খবর সামনে আসছে, তখন স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন উঠছে, আবার কি ফিরতে চলেছে সেই পরিস্থিতি? তবে বিশেষজ্ঞরা বলছেন, এখন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, বরং প্রয়োজন সতর্ক থাকার। গত কয়েক সপ্তাহ ধরে মুম্বাই এবং মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় শ্বাসতন্ত্রের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে কোভিড-19, H1N1 এবং রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস অর্থাৎ RSV এ আক্রান্ত রোগীর সংখ্যা একসঙ্গে বাড়তে শুরু করেছে। চিকিৎসকদের মতে এই তিনটি ভাইরাসের একযোগে সক্রিয় হয়ে ওঠাই বর্তমানে উদ্বেগের কারণ। বিশেষত চিন্তা বাড়াচ্ছে কোভিড-19, কারণ আগেরবার যা খেল দেখিয়েছে। বিশেষজ্ঞদের মতে এবছরের অনিয়মিত আবহাওয়া এবং দেরিতে বর্ষা আসার ফলে তীব্র গরম, অতিরিক্ত আর্দ্রতা এবং মাঝে মধ্যে বৃষ্টির কারণে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যা ভাইরাস ছড়ানোর পক্ষে অনুকূল। একই সঙ্গে আবহাওয়ার দ্রুত পরিবর্তনের ফলে অনেকের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিছুটা কমে যাচ্ছে, আর সেই সুযোগেই ভাইরাসগুলো সহজে সংক্রমণ ঘটাতে পারছে। চিকিৎসকদের দাবি, গত এক মাস ধরে মুম্বাইয়ে সবচেয়ে বেশি প্রভাব ছিল সোয়াইন ফ্লুর। তবে গত এক সপ্তাহে কোভিড আক্রান্তের সংখ্যাও দ্রুত বাড়তে শুরু করেছে। প্রতিদিনই নতুন করে কোভিডের এই H1N1 আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছেন। পাশাপাশি RSV সংক্রমণ ও বিশেষ করে শিশু এবং প্রবীণদের মধ্যে দেখা যাচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হলো এই তিনটি ভাইরাসের প্রাথমিক উপসর্গ প্রায় একই রকম: জ্বর, কাশি, গলা ব্যথা, সর্দি, শরীরে ব্যথা, ক্লান্তি এবং কিছু ক্ষেত্রে শ্বাসকষ্ট। এই লক্ষণগুলো দেখে সহজে বোঝা যায় না রোগী ঠিক কোন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে অনেকেই প্রথম দিকে বিষয়টি সাধারণ সর্দি কাশি ভেবে অবহেলা করেন। এতে পরিবার, কর্মক্ষেত্র এবং জনসমাগমে সংক্রমণ আরও দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। কোভিড-19 এখনও পুরোপুরি বিদায় নেয়নি, তবে বর্তমানে যে সংক্রমণ দেখা যাচ্ছে তার বেশিরভাগ ক্ষেত্রেই উপসর্গ তুলনামূলকভাবে মৃদু। যদিও বয়স্ক ব্যক্তি, দীর্ঘদিনের অসুস্থতার ভোগা মানুষ এবং কম রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্নদের ক্ষেত্রে সতর্কতা অত্যন্ত জরুরি। অন্যদিকে H1N1 বা সোয়াইন ফ্লু একটি মৌসুমী ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এতে সাধারণত তীব্র জ্বর, শরীরে ব্যথা, কাঁপুনি, মাথা ব্যথা এবং দুর্বলতা দেখা যায়। কিছু রোগীর ক্ষেত্রে নিউমোনিয়া বা গুরুতর শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হতে পারে।